হ্যালো গুদুম ভাতারি শাশুড়ি, তা তোর বিটিকে মানা কর, তোর বিটি আমাকে ফাঁকি দিয়ে অন্য ছেলেকে ফোন করবে কেন? মুখের ভাষা ঠিক করে জামাই, খুব খারাপ হয়ে গেছে কিন্তু। বাল খারাপ হয়েছে, নিজের মেয়ে খারাপ বলা সেটা বলছে না, আমার দোষ দিচ্ছে। আরে ফাটা কুকুর বেটা, আমি কি করলাম রে? কার সাথে ধরা বললাম বল? এলো চাকা চুদি মাগি, তো খলিলের সাথে খেলার পাড়া আড়ালে কি করছিলি রে? আমি দেখিনি নাকি? আবার কেলামো মারাছিস, মায়ের সামনে মিথ্যা কথা মারাছিস, তেলিয়ে গাড়ে চামড়া মাথায় লাগিয়ে দেবো বড়া। আরে কাদা কুকুর বেটা, তুই দেখেছিলি আমার মেয়ে খেলার পাড়ার আড়ালে ধরা পড়েছিল? দেখিনি, সব দেখেছি বাড়া, শীতকালের ভয়ে কাউকে কিছু বলিনি বাড়া। তুমি তো শাশুড়ি নামে কলঙ্ক, তুমি তো তোমার মেয়েকে আশকারা দিচ্ছ বাড়া, ওই জন্য তো তোমার মেয়ে এসে কইতে সাহস পেয়েছে, নাহলে পাবে কোথা থেকে? আরে কাদা কুকুর বেটা, শুইরের বাচ্চা, আমি कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আমার মেয়েকে আশকারা দিচ্ছি, কাদা কুকুর বেটা মুখকে মারবো ঝাঁটা এখনি। হ্যাঁ এখন তা তো মারবাই, মা বেটিতে এক হয়ে গেছে না, এখন ঝাঁটাকে এখন বারণও মারবা। আর তুই ডেমনকে আমি আগেই বারণ করেছিলাম, এইসব বারো চুদার প্রেমে পড়িস না, এরা খেতে দিতে পারবে না, লাস্টে খিটকাল করবে, আর খেয়ে দেবে বাড়ি থেকে। না খেতে দিতে পারছি না, তুমি আমার হয়ে খেতে দিয়াছো যে তোমার বিটিকে, আবার কেলামও মারাইছি, বড় বড় ভাষণ মারাই, আবার শাশুড়ি না হলে বলি গাড়ি ভেঙে দিতাম লাউড়া। কার কার ভাঙবি রে ফাটা কুকুর বেটা, শুইরের বাচ্চা, দেখবি এখন চটি করে মেরে তোর মুখ লম্বা করে দেব। শুইরের বাচ্চাকে কিছু বলছি না বলে তখন থেকে আসবাটা বেড়ে গেছে মরে ফাটা কুকুর বেটা। তালা ফাটা মারো, তোমাদের বাড়ি জামাই হয়তো কোনো সম্মানই পেলাম না, মারো শাশুড়ি হয়ে জামাইকে মারো তাহলে। এমন ছেড়ে দে, কাটা কুকুর বেটার সাথে বকিস না। আবার বলবে নাকি খান কি, ঠিক কথাই তো বলছিল। চুপ বাপ জামাই, তুই এরকম করিস না ফাটা কুকুর বেটা, তোকে দেখলে আমার রাগ ধরে। রাগ তো ধরবে ফাটা, তোমার মেয়ে যে চরিত্রহীন, নোংরা, লম্পট, বাজিগর, ইতর, জানুয়ার, কবিরজ, আর কি বলে গাল দেবো ফাটা, মুখ কাটছে না কোনো কাদা। শুইরের বাচ্চারা করে মুখকে স্যান্ডেলে করে মারবো দেখবি। আগেই তো বললাম ফাটা মারো, তোমাদের তো জামাই মারা স্বভাব, তোমরা যে জামাই ভাতারি, তা জামাইকে মারবা না? জামাই মুখ সামলিয়ে কথা বলো, ঠিক আছে? আমি কাদা মুখ সামলাবো না, সামলাইতে হলে তোমার মেয়েকে সামলে নাও, তোমার মেয়ে যেন দ্বিতীয়বার এরকম ভুল আর না করে। আর এরকম ভুল করলে কিন্তু ফাদা মেরে ফেলে দিয়ে যাবো, ও কাদা আমি নেবো না, ও কাদা নিয়ে আমার জীবন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আর তুই এমন কে বলে আর যাইলো, কি এমন করিস কি ভাতারের সাথে, তাই ভাতার রেগে যায়? ভাতারকে কাবু করে রাখতে পারিস না, মাঙ্গে সায়ার তলায় ভরে চিমসি দিবি। তাহলে মাঙ্গে ছোড়া বুঝবে। ও তো পাইছে না শাশুড়ি মা, তুমি তাহলে চিমসি দাও আমাকে। अभी मजा आएगा ना भिड़ो। জমাই না হইলে না, তোকে এখনই আমি সায়ার কাপড় তুলে তলায় ভরে উমুড়ি খাইয়ে দিতাম ফাদা কুকুর বেটা। তুই যা লবচ্চবর কথা। কথা আমার একা নাই, তোমাদেরও কথা আছে, তোমাদেরও লবচ্চবর কথা আছে। আমাদের লবচ্চবর কথা? এই শুইরের বাচ্চা, তোদের তো বংশ শুধু খারাপ রে ফাদা কুকুর বেটা। তোমাদের খুব ভালো বংশ, ওই জন্য দুবার তিনবার করে পাটের ভুঁয়ে ধরা পড়ো, আবার লোকে জেলে বলতে আসো। তুই দেখেছিলি এই ফাদা কুকুর বেটা ওরা পাটের ভুঁয়ে ঢুকি? সেটা তোমাদের স্বভাব চরিত্রেই বোঝা যায়, তোমরা পাটের ভুঁয়ে ঢুকো নাকি আমার ভুঁয়ে ঢুকো, নাকের ভুঁয়ে ঢুকো। মা তুই শুইরের বাচ্চার সাথে কথা বলি না, ওর সাথে আমি কথা বলে পারিনি, তুই কি করে পারবি? ও মেয়ে পাচালি ছুড়া, ও ছুড়ার মতো ছুড়ার জগতে দুটো নাই। বলি বেড়া গেল ছুরি, আমার মতো ছুড়া জগতে দুটো নাই, তোর মতো ছুরি জগতে দুটো নাই, সেইটা বল, নাহলে তোমার খেলার পাড়ার আড়ালে ধরা পড়িস মাটি হালুয়ান। এই হালুয়ানের বাচ্চা, খবরদার আমার মেয়েকে হালুয়ান বলবি না, শুইরের বাচ্চা গুতু শুয়ুর। তুই গুতু শুয়ুর, তোর মা গুতু শুয়ুর, তুই 14 গোষ্ঠী গুতু শুয়ুর, তোর বাপ গুতু শুয়ুর, সতীন। ঠিকই বলেছিস তাহলে, তুই কি মাঙ্গে ছড়ালো, সতীনের মতো ঝগড়া করছিল আমার সাথে জিরি বিরিদি। সতীনের মতো আমি ঝগড়া করে নিল, তোরাই করা কি, তোরা দুই মা বিটিতে। কেন রে এই মাঙ্গে ছোড়া, আমরা কি করে ঝগড়া করাছি রে? এই ফাদা কুকুর বেটা, তুই তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস রে বোকাচুদা। তুই বোকাচুদি দেখ না, তোর মা বোকাচুদি। আরে তুই কি মাঙ্গু করে মাঙ্গে ছোড়া, আমি যে তোর শাশুড়ি হই রে ফাদা কুকুর বেটা, শুইরের বাচ্চা, দেখবে মুখে জুতি করে মারবে কোনি। বালের শাশুড়ি হও তুমি, শাশুড়ি হলে জামাইয়ের সাথে ভালো ব্যবহার করতা, জামাইকে আদর করে বাড়িতে ডিম সেদ্ধ খাওয়াতা, চা খাওয়াতা, দেশি মুরগির লেগ পিস খাওয়াতা। ফাদা তো কোনোদিনও খাওয়ালো না, কারে দোকান থেকে 250 পোল্টু মুরগি নিয়ে এসে ওই কড়াই একটু পানি ফানি বাল চাল দিয়ে ছাড়ছুপ করে বলে দাও যে যা দিগা, সেই তো জামাই, কি সম্মান দাও সেটা আমিও জানি বাড়া। শুইরের বাচ্চা, এতক্ষণ তোকে নাম পালাম না রে আমি, তোকে গোটা গোটা মুরগির রান আমি নারকেল তেলে ভেজে খাওয়ালাম রে শুইরের বাচ্চা, তোকে বাসন্তী পোলাও খাওয়ালাম, তাও তোর কাছে আমি নাম পেলাম না ফাদা কুকুর বেটা, তুই খেয়ে যেন দুনিয়া থেকে যাস। কি খয়েছে বলা তুমি আমাকে, হ্যাঁ বলো কি খয়েছে বলো? এতদিন তো তোমার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, ওই তো ভাই এলে পাড়া 250 মুরগির মাংস নিয়ে আসো ফাদা, আর নাইলে একটা চামড়া নিয়ে আসো, যে চামড়া দিয়ে বালে চালে ঘ্যাট করে খাও আমাকে। ভালো মন্দ খয়েছো? কোনোদিন আপেল খয়েছো না আঙ্গুর খয়েছো না ফল মাখা খয়েছো বলো? কিছু তো খাওনি বাড়া, আবার বড় বড় লেকচার মারো ফাদা। মারে ওরা খেয়ে পুরো যা, তোদেরকে যতই খাওয়াস তাও নাম পাবি না, ওরা এমন শুইরের বাচ্চা। মানা করো শাশুড়ি মা, তোমার মেয়েকে দেখো কেমন গাল দিচ্ছে দেখো। বেশ করছে, তোকে গাল দিচ্ছি, তো তো 12 চুদা কেন রে শুইরের বাচ্চা, তো তো 12 চুদা কেন তুই? এখন তো আমি 12 চুদা হবই, তোমার মেয়ে যখন ধরা পড়েছিল তখন যদি তোমার মেয়েকে ভালোবেসে যদি আদর করে বলতাম যে আরো 2বার 3বার ধরাবো, তাহলে আমি তোমাদের কাছে খুব ভালো হতাম। এখন তোমার মেয়ে ধরা পড়েছে তাই বলতে এসেছি বলে এখন আমি তোমাদের কাছে খারাপ হয়ে গেছি। এই শুইরের বাচ্চা, আমার মেয়ে ধরা পড়েছিল না, তো ধরা পড়িয়ে দিলি বে ফাদা কুকুর বেটা, তুই তো 10 থেকে খিটকাল করলি বে। বাল করলাম খিটকাল করলাম, আমি খিটকাল করলাম নাকি? তোমার মেয়ে ধরা পড়লো পালিয়ে এলো তোমার বাড়ি, এখন বলছে আমি আর যাবো না, আমার দোষ নাকি সেটা? আরে ফাদা কুকুর বেটা, আর কত মিথ্যা কথা বলবি? আমি পালিয়ে এলাম না, তোর খেতে দিলি বে, তুই বলে যেমন খান কি তুই বাড়ি থেকে পালা, তোকে নেবো না, তুই যার সাথে ধরা পড়লি তার সাথে থাকগা। ফাদা কুকুর বেটা, আমি ওর সাথে ধরা পড়েছিলাম, ও আমার ভাই সম্পর্ক হইতো।
কথা বলিস না লো খানকি, নরকেও জায়গা পাবি না। আমি তোকে শ্যাক দিতে চেয়েছিলাম যাতে এই ভুল আর না করিস। ও ফেদা কুকুর বেটা, আমার মেয়েকে শ্যাক দিবি? আমার মেয়ে কোনো অন্যায় করেনি, কোনো ভুল করেনি, তুই শ্যাক দিবি লাই? তুমি যা বলতে চাইছো তাহলে বউকে শাসন করার অধিকারটুকু তো নাই আমি স্বামী হয়ে আমার কাছে। তুই বাল্লা স্বামী রে, বাল মুখ ছুড়া। দেখো শাশুড়ি মা, মানা করো। আমি মানা করতে পারছি না, ঠিক আছে? তুই আমার বাড়ি থেকে চলে যা, ঠিক আছে? আমার মেয়ে তোকে নিতে হবে না, তুই বাড়ি থেকে পালা। ও বুঝতে পেরেছি কেন পালাইতে বলছো। কি বুঝতে পারলি সাদা কুকুর বেটা? বুড়ো হাবড়া চারটে ছেলের বাপ ধরে এনে তোমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবা। আচ্ছা লো কুকুর বেটার পাল্লাই পড়েছিল আমার মেয়ে রে। আচ্ছা ফাদা কুকুর বেটা তুমিও আচ্ছা ফাদা কুকুর বিটি, তোমার মতো শাশুড়ি যেন কোনো ছেলের কপালে না জিতে। তোমার এই ফাদা মেয়ে থাকলে তোমার বাড়িতে আমি আর চললাম, যদি ভালো মনে করো দিয়ে আসবা, আর যদি না মনে করো তাহলে বুড়ো হাবড়া ডেকে এনে বিয়ে দিয়ে দেবা। আমি আর আসবো না তোমার মেয়েকে নিতে। বেরোবে কাটা কুকুর বেটা আমার বাড়ি থেকে, তোকে নিতে হবে না, মেয়ে যা পালা। ঠিক আছে ফাদা, আমিও দেখবো ক ছেলের বাপের সাথে তোর বেটির বিয়ে হয়। আমি চললাম। अभी मजा आएगा ना भिड़ो। খান কি ওই বুড়ো ভাতালি থাকবি তুই? তোকেও বলছি শুন, খবরদার মন খারাপ করবি না। আমি আবার আই বড় ভাতা তোর জন্য জোগাড় করব। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? ও শুইরের বাচ্চা পালাগ আমার বাড়ি থেকে, দরকার নেই এরকম জামাই। চ ঘরে চ, একদম মন খারাপ করবি না, চ। হবে তা তোর শাশুড়ি কি বললো বে? শাশুড়ি মাংমারানি তো শিখিয়ে দিচ্ছে বউটাকে, বলা যাবো না। আসবে না তোর মেয়েটাকে গানে ভরে রাখবে না কি ও? সেটা ওরাই জানে কোথা ভরে রাখবে কি না রাখবে, আমাকে তো বললো আর মেয়ে কখনো পাঠাবো না। তা হবে তা তুই বউটাকে বলে না তুমি আমার সাথে চলে এসো। বাবা তোমাকে বুঝাইতে গেলে না বড়া একটা বড় হুড়কু বাস চাই, তবে তুমি লাউড়া বুঝবে। কেন রে কাদা কপালি ছোড়া, আমি কি কিছু বুঝি না নাকি? বুঝো তা একটা ঘর মাইতে বারবার জিজ্ঞেস করছো কেন? বুঝতে পারছো না ওর মেয়েকে আর পাঠাবে না? বড়ার বাল আমার। সেদিনকে রাত্রিরে ওর মেয়ে যখন ধরা পড়লো তখন যদি আমরা ভালোবেসে আদর করে যদি ঘরে নিয়ে আসতাম তাহলে পাঠাইতে, বুঝতে পেরেছো তো? অপমান করে তাড়িয়ে দিয়েছি বলে সেই জন্য আর পাঠাবে না। লাউড়া বুঝতে পেরেছি, চোরের মায়ের আবার বড় গলা। ওর মেয়ে নাম করবে, দুবার তিনবার করে ধরা পড়বে, তাও ভালোবেসে আদর করে ঘরে রেখে দাও, তাইলে আমি ওদের খুব ভালো জামাই। আর যদি সেটা না করতে পারি তাহলে আমরা ওদের কাছে বৈধ হারামি জামাই। এ কথা কে বললো তোকে? কেন জানো না এই কথা কে বলতে পারে? শাশুড়ি মাকে বললো। ও ঢেমুন তো পাকা ঢেমুন। তাহলে তার মেয়ে যদি সে না পাঠায় তাহলে তো এর একটা ব্যবস্থা করতে হবে তো নাকি? হ্যাঁ কাদা, ব্যবস্থা তো একটা করতেই হবে, নাহলে আমি আর কত আধে রাতে হ্যান্ডেল মারবো। খবরদার ফুটো, যতদিন না তোর বিয়ে না হয় ততদিন হ্যান্ডেল মারার চেষ্টা করবি না। শিরা দোষ হয়ে যাবে যেটা বুকাচুদা, তখন যে আমাকে বড় ডাক্তার দেখাইতে হবে তোকে। কি আর করবো বাবা বলো, সব ভাগ্যের দোষ। তোমরা দেখে শুনে এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিলে, সে মাগি কোনো সময় সুখ করে আমার সাথে সংসার করলো না, শুধু পরের ছেলের লেগে দড়ি দড়ি বেড়াইলো সে মাগি। কি আর করবো বাড়া বল, মাগিটাকে যখন দেখতে যাই তখন তো দেখতে শুনতে ঝরঝরি ছিল, মাধ্যমিক পাস ছিল। পাড়ার লোককেও জিজ্ঞেস করলাম, বললো ভালো ভদ্র মেয়ে। তলায় তলায় যে এরকম গুঁতো মারবে তা আমরা কি জানি মারা। তুমি একটা কথা সত্যি করে বলো তো বাবা, তুমি আমার বউকে দেখে পছন্দ করেছিলে না আমার শাশুড়িকে দেখে তুমি পছন্দ করেছিলে? মারবো ফেদা কপালি ছোড়াকে, আমি কেন তোর শাশুড়িকে দেখতে যাবো বুকাচুদা? আমি বুঝতে পারি গো, সব মানুষের চালচলন আমি বুঝতে পারি। ঘরে মা নেই কো, মা তো ছোটবেলায় মরে গেছে, আর আমার শাশুড়িটা গুদুম গাদুম মাল ছিল। তোমার পছন্দ হয়েছিল, তুমি দেখেছো যে আমি পরে তো মালটাকে একবার চেক করতে পাবো। তা যা হয় হবে, এই ছেলে এই আমার বেটার সাথে এই মেয়ের বিয়ে দিয়ে দিই। হবে খান কি ছেলে, তোর মনে অত সন্দেহ কেন সুরের বাচ্চা? তা ঘর মারাইতে তুমি আমার সাথে গেলে না, তুমি আমাকে একা পাঠিয়ে দিলা। তুমি তো বয়স করলো, তুমি তো বুঝিয়ে পারিয়ে বউটা কাইতে পারতা। আবার গার পকম মারাইছো, তুমি তো আমার শাশুড়ির সাথে আগে কট লাইন করে দিয়েছো, পক পক করে ভরে দিয়েছো, দিয়ে দিয়েছো কোন লজ্জায় আমার শাশুড়ির সামনে যাবো, আমি এই শালাকেই পাঠাই। চুপ বুকাচুদা, এসব তোর ভুল ধারণা, আমি কখনোই এসব খারাপ কাজ করিনি তোর শাশুড়ির সাথে। করনি তো ঘর মারাইতে বলছি কেন আমার শাশুড়ি? তোমার বাবার মতো চরিত্রহীন নাকি আমার মেয়ে? লাউড়া তোর শাশুড়ি এই কথা বলেছে? আমার লাগি চরিত্রহীন বলেছে? শুধু লাউড়া কি চরিত্রহীন বলেছে, আর অনেক কথাই বলেছে তোমার জন্য। কি বলেছে বেয়ার কপালি ছোড়া বল? বলেছে আমার মেয়েকে এমনি এমনি পাঠাবো না, তোমার বাবাকে শুধু নিয়ে আসবে, তারপরে মেয়ে পাঠাবো। তোমার বাবার সাথে আমার কিছু কথাবার্তা আছে। কিসের কথাবার্তা আছে বে? সেটা লাউড়া আমার শাশুড়ি জানে। তুমি তার সাথে কি করেছো না করেছো, তোমার সাথে গোপন কথাবার্তা আছে ফাদা। চুপবে শালা, বাবার মুখের উপরে এরকম কথা বলতে তুই লজ্জা করে না শালা বেশরম? আমার থেকে লাউড়া তুমি বেশি বেশরম। বোকাচোদা শোন, কাল কি সকালে যাবো, ঠিক আছে? তোর শাশুড়ি কি বলেছে না বলেছে সমস্ত কথা ওখানে যেয়ে বলবি, তারপরে তোর শাশুড়িরও কাপড় তুলে গাড়ি বেরিয়ে দেবো দেখবি। अभी मजा आएगा ना भिड़ो। শাশুড়ির কাপড় তুলে গাড়ি বেরিয়ে গিয়ে শাশুড়ির পাকা নেওয়া চুমু খেয়ে নিও না, দেখো তুমি যা ইত্তর মাল। তুই শালা কি ছেলে রে? ছেলে হলে বাবার সামনে এরকম কথা বলতে পারতিস না। তুমি শালা কি বাবা? বাবা হলে এরকম কথা না। দেখছো ছেলের এখন বিপদের সময়, বৌমা পাশে নাই, ছেলে এখন সারা রাত ঘুমাইতে পারছে না, হ্যান্ডেল মেরে দিন কাটাইছে, তবু ছেলেটাকে একা পাঠিয়ে দিলা। তুমি তো বুঝিয়ে পারিয়ে নিয়ে আসতে পারতা, আমার সাথে যেতে পারতা। তুমিও তো বেইমান করেছো আমার সাথে, আমার গান মারাইছো। ওবে খান কি ছেলে, আমি বেইমান করেছি তোর সাথে? বোকাচুদা, তোর বউকে তুই বুঝিয়ে পারি আনবি, এটা আবার আমার সাথে কি সাধবে শালা? সাত নাই, সাত তো আছে। শাশুড়ির গায়ে মেরে রেখে দিয়েছো, এখন ভয় লজ্জায় যেতে পারছো না। দেখো কেলামও মারাইছি, বড় বড় কথা মারাইছি, বার হল আমার। লাউড়া চুদাকে কানে 3 চড় মারবে কোনি, আমার সাথে জিরিবিরি ঝগড়া করছিস কেন ভাই বোকাচুদা? তা চলো বড়া, আমার বড়টাকে ইন্দাও, গান মারাইছো আবার।
অত হামরা কামড়ি করছি কেন বে বুকা চুদা? হ্যাঁ, লাগাবার জন্য খুব ব্যস্ত হচ্ছি নাকি? এনে দেবো বললাম তবে শালা। এখনই চলো বড় আমার সাথে। আর কপালি চুদা রে, মনে হচ্ছে লাগাবার জন্য মনে হচ্ছে শিউরি হচ্ছে বুকা চুদা। তাহলে যাবা না তুমি, তাই তো? যাবো রে বুকা চুদা, তুই তো এখনই শ্বশুর বাড়ি থেকে এলি, একটু জুড়িয়ে নেবে, খাওয়া দাওয়া করে চান টান করে এলে বৈকালের দিকে যাবো তোর শ্বশুরের কাছে। বেশ তাই হবে। ঠিক আছে, আমি এখন চান টান করতে চললাম, বৈকাল 4টের সময় বেরিয়ে যাবো। মনে থাকে জানো, আবার অন্য জায়গায় চলে যাও না যেন তুমি। যদি চলে যাও তাহলে আমি ভাববো তুমি এর ভিতরে কোনো গোলমাল পাকাইছো। শালা খান কি ছিলে, তোর মনে অত অবিশ্বাস কেন বে? শালা ফেদা কপালি ছোড়া। ঠিক আছে বাবা, তোমার কথা বিশ্বাস করলাম। আর এখন আমি চান করতে চললাম, বৈকাল 4টের সময় তুমি যেন আমার সাথে যাবে। হ্যাঁ বে, বাড়ার হোল, যাবো, যা চান কর গা, যা। ঠিক আছে বাবা, তোমার বিশ্বাসটাই দেখবো। যাবে আবার কথা বলে। মনে থাকে জানো বৈকাল 4টে। ই শালা একা কথা কতবার বলবে? তুমি যদি ভুলে যাও সেই জন্য বললাম। ভুলবো না রে ফেদা কপালি ছোড়া, যা চান কর গা। মনে থাকে জানো বাবা। তুই কি খান কি ছেলে বে, বললাম তো। ঠিক আছে, চান করতে চললাম। শালা খান কি ছেলে, এমনই বউ পাগলা বিবির গোলাম, আগে কখনো দেখিনি। মাগি ধরা পড়লো 2-3 বার করে, তাও শালা মেয়েটাকেই নেবে চুদি।